কি ব্যাপার, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তোমার পছন্দ হয়নি? এত চিন্তার কিছু নেই, তুমি রাজি হয়ে যাও। তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। কিন্তু ওনাকে দেখে তো অনেক বয়স্ক মনে হচ্ছে। না না, ওনাকে দেখে যতটা বয়স্ক মনে হচ্ছে উনি আসলে ততটা বয়স্ক না, তাই না? হ্যাঁ, আমার বয়স তো বেশি না, মাত্র 57। 57? তারপরে আপনার কাছে বেশি মনে হচ্ছে না? আরে এরকম তো অনেকই হচ্ছে, বয়স তো জাস্ট একটা সংখ্যা মাত্র। আর তুমি ফেসবুকে দেখো নাই যে স্কুল কলেজের মেয়েরাই তো এখন বয়স্ক কেউ একজনকে বিয়ে করছে? সেটা ঠিক আছে, আমি আর একটু ভাবি তাহলে। শোনো মেয়ে, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমার খেলা অভাব হয়েছে একটা ইয়াং সুন্দরী বউ। আমার আলাদা সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে, কোনো সমস্যা নেই। তোমার আমি আলাদা বাড়ি করে সেইখানে রাজরানীর মতো রাখবো। তাহলে তো হয়ে গেল, তুমি রাজি হয়ে যাও। তাও জীবনে এত বড় একটা সিদ্ধান্ত আমি আরেকটু ভাবতে চাচ্ছিলাম। ইস, তুমি বুঝতেছো না কেন? সে তোমাকে দেশ বিদেশ নিয়ে যাবে, দামি দামি ড্রেস কিনে দেবে, সে তোমাকে অনেক সুখে রাখবে, সেই হবে তোমার জীবনের রাজকুমার। তাও বিয়ে তোর ছেলে ছিল না, বড় একটা সিদ্ধান্ত, তাই আসলে আর একটু ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিতে চাচ্ছিলাম। আমি কালকে জানি, আজকে একটু উঠতে হবে, একটা কাজ আছে। কি কাজ? তুমি তো জানোই আমার বাবা মা নেই, আমি অনাথ, তো একটা ফোন কিনতে চাচ্ছিলাম, আইফোন। টাকার শর্ট আছে অনেকটা, চাচার কাছে যাবো টাকা চাইতে, দেখি দেয় কি না। আসি, গেলাম। কি পছন্দ হয়েছে? হ্যাঁ, তোমার বান্ধবী তো সেই রকম। কিন্তু এটা আপনি কোনো কাম করলেন? আমি কি করলাম? আবার জিজ্ঞাসা করতেছেন আপনি এটা কি করছেন? আমি এত কষ্ট করে আমার ফ্রেন্ডকে এখানে নিয়ে আসলাম, আর আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন আপনি কি করছেন? আপনি তোকে ইমপ্রেসই করতে পারলেন না। ইমপ্রেস আবার কেমনে করে? এই যে সে যখন বললো যে তার একটা আইফোন লাগবে, তখন আপনার উচিত ছিল এই নাও টাকাগুলো রাখতে, তুমি একটা আইফোন কিনো। তোমার কেন চাচার কাছে যাওয়া দরকার? আমি আছি না, এখন থেকে সব দায়িত্ব আমার। আপনি তাহলে কি করলেন? কিছুই তো করতে পারলেন না। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, তুমি তাকে ডাকো। এখন ডাকলে কি আসে আসবে? হ্যাঁ, আপনি এটা কি কথা বলতেছেন? এটা একটা লজ্জার বিষয় না? আচ্ছা আপনি একটা কাজ করেন, টাকাগুলো আমাকে দেন, আপনার হয়ে আমি কাজ করে দিচ্ছি, আমি ওকে খুশি করে দিচ্ছি, দেন। ঠিক আছে, আপনি তাহলে বসেন, আমি তাহলে আসি। আমি সাথে আসি? না না, আপনি যাবেন কেন? আপনি গেলে তো আপনাকে ছ্যাবলা মনে করবে। আপনার একটা ব্যাপার আছে না, শোনেন, আপনি বিয়ের প্রস্তুতি নেন, ঠিক আছে? আপনার বউকে আপনি কোথায় কীভাবে রাখবেন সেগুলোর প্রস্তুতি নেন, আমি ওকে ইমপ্রেস করতেছি। ঠিক আছে ছোট ভাই, যাও। ঠিক আছে, আপনি তাহলে এখানে বসেন, আমি তাহলে আসি। সরি। ইটস ওকে। আপনি কি দেখতে পান না? না, আসলে আমি সত্যিই চোখে দেখতে পাই না। ঠিক আছে, আপনি ভিতরে যান। জানেন, এলো আরে দিয়ে দিও? পুরো 1,50,000 টাকা আছে। ঠিক আছে জোস্ত, কিন্তু তুই মদনের পাইলি কই থেকে? আর কইস না, সেদিন শখ করে কফি শপে গেছিলাম কফি খাইতে, পাশে একটা লোককে দিই মনোযোগ সহকারে পত্রিকায় পার্টির ছবি দেখতেছে, আর তখনই তো আমার বুদ্ধির বাতিটা খুলে গেল। আমি লোকটারে বললাম, কাকু পত্রিকায় কি আর ভালো পাত্রী ছবি পাওয়া যাবে? আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমার কাছে সুন্দর সুন্দর পাত্রী আছে। তারপরে যাওয়া রইলো। যাক, তোর লেবু ডাকলেও তোর মাথায় কিন্তু বুদ্ধি আছে। আর শোন, এই মকলটারে তো ভাঙাইলাম, এখন দান্দা তো জমছে, নেক্সট কাজ কি? খাজি অফিস মানে? জানেন, অনেক তো ধান্দা হইলো, এবার চল আমরা যখন বিয়ে শাদী করে ফেলি। না না না, এখন বিয়ে করা যাইতো না। যা টাকা জমাইছি তা বিয়ার জিনিসপত্র কিনতেই খরচ হয়ে যাবে। আমগো বড় দাম মারতে হবে, বুঝছস? তা অবশ্য তুই ঠিক কইছিস। তুই এরকম কয়েকটা বইয়ের মতন খুঁজতে থাক, তাহলে বড় দাম মারতে পারবো না। তারপর লাইফ সেটেল। ঠিক আছে, ধর এই টাকাগুলো তুই ধর, আর এগুলো আমি, এটা সেভিং। চল। জানেন, কই কোনো বুইরা পাত্র তার পাইতেছি না রে। পাইছি। একটি সম্ভ্রান্ত পরিবারের অন্ধ মেয়ের জন্য সৎ, নামাজি ও দায়িত্ববান পাত্রের প্রয়োজন। পাত্রের নামে সকল সম্পত্তি। পাত্র গরিব ও মধ্যবিত্ত হলেও সমস্যা নেই, কিন্তু অবশ্যই সৎ ও দায়িত্ববান হতে হবে। যোগাযোগ নাম্বারও দিয়ে দিছে। এটা দেখি কি হইব আবার? তুই যাবি পাত্র সেজা,
আরে না না, এটা হইব না। না, তুই কি করতে? আমি তোরে ভালোবাসি না, বিয়ে করলে আমি তোরই করবো। আমারই তো বিয়ে করবে, কিন্তু এখানে তো তুই যাবি শুধু অভিনয় করতে। মানে কি কইলাম? কি লাগ শুনাইলাম না? এনে কি বলা আছে? কইছে যে পাত্রী অন্ধ আর সকল সম্পত্তি ওই মায়ের নামে। বুঝছস? একবার যদি বিয়াটা কইরা ওই মায়ের দিয়ে সকল সম্পত্তি লিখা নিতে পারোস, তাইলেই তো কেল্লা পাতে। আরে মাইয়া তো অন্ধ, লেহা দিব কেমনে? তুই না আসলে একটা মদন। বিয়ার পর কবি যে তুমি কি তোমার নাম লিখতে পারো, তারপর ও যখন নামটা লিখবো তুই সাদা খাতার বদলে আসলে ঢুকাই দিবি। তুই কিন্তু সে একটা আইডিয়া দিছিস, কিন্তু এটা করার লেগে তো আমার বিয়ে করা লাগবে। করবি, মন দিয়ে কি আর করবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি যাই। হ্যাঁ, আমি থাকবো মানে? আমিও যাবো। আরে না না, তুই কেমনে যাবি? তুই কোনোদিন দেখছো যে গার্লফ্রেন্ড নিয়ে পার্টি দেখতে যায়? ও আমার রাইখে ওখানে যায় অন্ধ মেলা ইটিস পিটিস মারবা, তা আমি ওইটা দিব না, আমিও যাবো। যাবি, কিন্তু কেমনে? তো গার্লফ্রেন্ড না যাক, আমি তোর বড় বোন হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, চল আমরা শপিং মলে যাই। শুট বুট কেনা লাগবে না? এই তো মাথায় না আসলে বুদ্ধি নেই, বুদ্ধি শুধু একটু কম আছে। একটা বড় লোকের পোলা কি এরকম অন্ধ মায়ের হাত ধরতে চাইবো? তুই যা কবি যে আপনার মেয়ে দায়িত্ব নিতে চাই, আমি গরিব, অনেক অনাথ, শুধু একটা বড় বোন আছে, শেষ। আর চল, পরিস্থিতি নিতে হইব তো। আচ্ছা চল। আমার মেয়ে রূপা। জি, অনেক মিষ্টি দেখতে। আচ্ছা বাবা, জি। তোমার নামটা কি? লেবু। লেবু? এইটা আবার কেমন নাম? আসলে আঙ্কেল ওর ভালো নাম লিমন, আমি মজা করে ওকে লেবু ডাকি, তাই ওটাই বলে ফেলেছে। আচ্ছা, তোমাদের দুজনে পরিচয়? আমরা ভাই বোন। কষ্টের কথা কি বলবো আঙ্কেল, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মাও কত হয়েছেন 2 বছর হলো। এই দুনিয়াতে এখন আমাদের আপন বলতে আর কেউ নেই। আমারও 2 দিন পর বিয়ে হয়ে যাবে, তো তাই ভাইটাকে নিয়ে একটু টেনশনে ছিলাম। তারপর আপনাদের বিজ্ঞাপনটা দেখলাম পেপারে, তাই একটা আশার আলো খুঁজে পেলাম, যদি ওর একটা গতি হয়। তা বাবা, তুমি কি পারবে আমার এই অন্ধ মেয়েটাকে নিয়ে সারা জীবন কাটাতে? পারবে পারবে আঙ্কেল, আপনারা জেনে অবাক হবেন, আমার মাও একজন অন্ধ মানুষ ছিলেন। তাই আর কি, যখন আমি অফিসে যেতাম আমার মায়ের সকল সেবা যত্ন আমার এই ভাইই করতো। ও অনেক দায়িত্বশীল একটা ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন কেয়ারিং ছেলেই আমার মেয়ের যোগ্য। কি বলো তুমি? হ্যাঁ, এরকম ছেলে আমরা খুঁজছিলাম। আচ্ছা মা, তুমি ওর বড় বোন, তুমি এসেছো খুব ভালো হয়েছে। আমরাও চাচ্ছিলাম যে মেয়ের বিয়েটা দ্রুত দিয়ে ছেলেকে ঘর জামাই রেখে আমার মেয়ের জীবনটাকে সুখী দেখতে। সেটা আর বলতে হয় আঙ্কেল, আমার ভাই এত দায়িত্বশীল ছেলে, আপনাদের মেয়ের রূপাকে এত সুখে রাখবে যে আপনারা খুশিতে পাগল হয়ে যাবেন। সেটাই চাও মা। মা, আমি কিন্তু বিয়ের কাজটা খুব দ্রুত সেরে ফেলতে চাচ্ছি, তুমি কি বলো? জি আঙ্কেল, সেটা করলে তো ভালোই হয়। বাবা, আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। অবশ্যই কথা বলবে মা, কোনো সমস্যা নেই। মিজান, মিজান এদিকে আয় তো। স্যার। মিজান, তোর আপুকে নিয়ে বেলকনিতে যা। যাও বাবা, তুমিও যাও। মা একটু ফ্রুটস নাও। তা মা, তোমরা এখন কোথায় থাকছো? আঙ্কেল রামপুরা বস্তিতে। যান, তুই যা। ঠিক আছে। আপনাকে এখানে নিয়ে এসেছি কিছু কথা বলার জন্য। হ্যাঁ বলেন। আঙ্কেল আন্টি, আমি একটু গিয়ে দেখে আসি। যাও মা। আপনি কি আমাকে মন থেকে বিয়ে করতে চান? জি, আমি আপনাকে মন থেকে বিয়ে করতে চাই। আমার মতো একটা অন্ধ মেয়ের সাথে কেন সারাটা জীবন কাটাতে চান? আপনার হাসি অনেক সুন্দর। আপনি তো চোখে দেখতে পান না, এই পৃথিবীটা কত সুন্দর সেটাও আপনি দেখেন। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন পর্যন্ত আপনার হাতের লাঠি হয়ে আমি আপনার পাশে থাকতে চাই। আপনার হাসি অনেক সুন্দর, অনেক নিষ্পাপ, যা কবিতার মতোই সুন্দর, মেঘের মতো স্নিগ্ধ। বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন, বেশ রোমান্টিক আপনি। বিয়ের পরে আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? না না, আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না। কথা দিন। ওয়াদা। আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছে। তারা হয়তো বা ছেলের মাঝখানে অনেক কিছুই দেখবে, কিন্তু আমি মন থেকে চাই এমন একজন মানুষকে যাকে আমি বিশ্বাস করতে পারবো। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আমার কাছে চোখ বন্ধ আর খোলা কি
সব কিছুতে একই রকম। তবে এইটুকুই বলবো, আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছে। আমি চাই আমার জন্য তারা বাকিটা জীবন যাতে কষ্ট না পায়। জি, আমি আপনাকে কখনোই কষ্ট দিব না। তাহলে চলুন যাই, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। জি, আমি আপনার হাতটা ধরি। না না, প্রয়োজন নেই। এই বাসার প্রত্যেকটা জায়গায় আমার পরিচিত। তাহলে কিন্তু ডিসিশন ফাইনাল, আগামী শুক্রবার ওদের দুজনে বিয়ে হচ্ছে। যতদিন ওদের বিয়ে না হয় তোমরা কিন্তু আমাদের এই বাড়িতেই থাকবে। জি আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ যেহেতু বলছেন, অবশ্যই থাকবো। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। আমরা এখন দুই পক্ষ যখন এক বাড়িতে আছি, তো শপিং শুরু করে দেখি, বলো বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করি। হ্যাঁ মিজান, ওদেরকে নিয়ে গেস্ট রুমে থাকার ব্যবস্থাটা করে দে। হ্যাঁ যা। এমন ছেলে পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। বাবা, ছেলেটাকে এক দেখাতেই তুমি কিভাবে বুঝলে ছেলেটা ভালো নাকি মন্দ? মা, ছেলেটা কিন্তু দেখতে শুনতে অনেক ভালো, দেখলি না এক কথায় কিভাবে তোর দায়িত্ব নেওয়াতে রাজি হয়ে গেল। তাছাড়া ভাই বোনের কি মিল দেখলি, এই যুগে এরকম ছেলে সত্যি পাওয়া ভাগ্যের ব্যাপার। তাছাড়া শুক্রবার আসতে এখনো অনেক দিন বাকি, আমরা তো একসাথে আছি। যদি কোনো অসঙ্গতি দেখি, বিয়েটা দেবো না। হ্যাঁ সেটাই মা, তুই কিন্তু চোখে চোখে রাখিস। বাবা, তুমি আমাকে হাসালে। আমার চোখ আছে, চোখে চোখে রাখবো। না মানে মা বলছিলাম কি, মনের চোখ আছে না, আরে মা মনের চোখটাই হচ্ছে সবচেয়ে বড় চোখ, তাই না? কি, আমাকে দেখে তো লজ্জা পাচ্ছ কেন? আমি আর সুন্দরী মেয়ে দেখলে একটু লজ্জা পাই। তাই নাকি? তো তোমার নাম কি? আমার নাম মিজান। মিজান। এখানে তাহলে কতদিন ধরে কাজ করো? আমি তো এখানে ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? তাহলে তো অনেক খবরই জানো। আচ্ছা বলো তো, খান সাহেবের কোথায় কেমন সম্পত্তি আছে? কেন আপনার এরকম কেন? 200 টাকার কচকচা নোট দেখছো কখনো? ওটা বাবা। আরে টাকা লাগবে না, আপনি যে সুন্দর, আপনি 80 দিয়ে কথা বলে তো আমি সবই কয়ে দিব। তাহলে বলো। হাসাবে এই যে বাড়িটা দেখতেছেন, আর 2টা ফ্ল্যাট আছে, আর ওই যে নিচে যে গাড়িটা দেখছেন ওই। আচ্ছা, তো সবই কি তার নামে নাকি তার মেয়ের নামে? খান সাহেব তার মায়ের অনেক ভালোবাসে, সবই এর মায়ের নামে। ঠিক আছে। আচ্ছা আপনার নাম কি? সোনালি। বাহ, খুব সুন্দর নাম তো। কিছু খাইবেন না দি? না থাক, দরকার নেই। কিছু লাগলে কই না মানে। ঠিক আছে। কি সুন্দর মেয়েটা, আমিও গরিব হ্যাঁ গরিব, দুইজনে মিলবো ভালো। দেখ বছর একটা বিয়ার ব্যবস্থাটা করতে পারি কিনা। আসসালামু আলাইকুম। জানেন এখন কিন্তু সবকিছু আমাকে কন্ট্রোল। হ্যাঁ কথা একটা। কি হইল? তিয়াদেরও কান আছে, এখানে জানামান ফানামান বলবি না, ড্রাইভার শুনতে পারবে। ও সরি, তোরে না বড় বড় বলতে আমার ভালো লাগে না। তুই তো আমার একমাত্র প্রেমিকা। কিছু পাইতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। একমাত্র কয়েকটা দিন বিয়েটা হোক, তারপর সব মিঠাই নিলেই খেলা শেষ। তা অবশ্য তুই ঠিক কইছস, কিন্তু জানোস মেয়েটার লগে না আমার আর একবার দেখা হয়েছে। দেখা হয়েছিল মানে? ও, তুই তো দেখা করবি, তুই তো সারাদিনই মায়েদের চেক আউট করে বেড়াস। না মানে ধাক্কাও লাগছে। ধাক্কা লাগছিল মানে? আর কি কি লাগাইছো? আর কিছু লাগে নাই, যা তুইও না। লজ্জাও পাইতেছিস? আমি বেশি সুন্দরী নও। তোর নাম হইতেছে সোনালি, তুই তো সোনার মতো সুন্দর রে। আর ওর নাম হইতেছে রূপা, ও রূপার মতো সুন্দর। তুমি যাও, আমি দেখছি। সরি, আমি একটু লেট করে ফেললাম। না না সরি কি আছে, আমাদের তো ট্রেন মিস হয়ে যাচ্ছে। গাড়ি যেহেতু আমাদের, আমরা যখন ইচ্ছা তখন যাবো। আমরা কি শুধু দুজনই যাচ্ছি? হ্যাঁ আমরা দুজনেই যাচ্ছি। ঠিক আছে। তোমরা কি কোথাও যাচ্ছো? আপু, হ্যাঁ আমরা দুজন শপিংয়ে যাচ্ছিলাম। শপিংয়ে যাচ্ছিলাম। আমি তাহলে যাই তোমাদের সাথে, তাহলে অনেকটা বেটার হবে। কি বলেন, আপনি যেতে চান আমার সাথে? তাহলে খুব ভালো হয় আপু, চলেন না একসাথে যাই, অনেক মজা হবে। ঠিক আছে তাহলে তোমরা গাড়িতে ওঠো।
সাবধান। আপু তুই কেন কষ্ট করে পিছনে বসবি, তুই সামনে যে বস, যা যা। কিছু মনে না করলে আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আসলে আপনার নামটা যে লেবু, এটা কেমন শোনায় না? আপনার নামটা কি একটু চেঞ্জ করা যাবে? আমার নাম তো লেবু না, আমার নাম হচ্ছে লিমন। ও, লেবু লেমন সেমই তো, তাই না? আমার মনে হয় আপনার নামটা একটু চেঞ্জ করা দরকার, না হলে সবাই অনেক হাসাহাসি করে, আমার এটা ভালো লাগবে না। আমি আপনার একটা নাম লিখেছি, আমি কি সেটা বলতে পারি আপনাকে? হ্যাঁ বলো। এখন থেকে আমি আপনাকে আদর করে হিমু ডাকতে পারি? হিমু? জি। বাহ, অনেক সুন্দর নাম তো। আপু দেখেছিস কত সুন্দর একটা নাম রেখেছে, তুই আমাকে কি নাম রাখলি এটা? তোর নামটা আমার অনেক পছন্দ হয়েছে, নামটার মধ্যে একটা আভিজাত্য ব্যাপার আছে। কি বলো জানেমান? জানেমান? আপনি কি আমাকে মাত্র জানেমান বলে ডাকলেন? না মানে হ্যাঁ, আমি তোমাকেই বলেছি। আচ্ছা রূপা, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? আমার হাত? কেন? সারা জীবন তো আমরা একসাথে থাকি, তোমার চোখ নেই তো কি হয়েছে, আমার তো চোখ আছে। আমার এই চোখ দিয়ে তোমাকে পুরো পৃথিবীটা আমি ঘুরে দেখাবো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ সত্যি। জানেন, আমার মা আমাকে প্রতি রাতে হুমায়ুন আহমেদের হিমু উপন্যাসটা পড়ে শোনাতো। আমরা তখন থেকে মনে মনে ভেবে রেখেছিলাম আমি যাকে জীবনসঙ্গী বানাবো তাকে আমি আদর করে হিমু ডাকবো। তাই আজকে আপনাকে বলে দিলাম সাহস করে। তুমি একদমই চিন্তা করো না, বিয়ের পর হুমায়ুন আহমেদের যত উপন্যাস আছে আমি সব পড়ে তোমাকে শোনাবো। ভাবতে খুব মজা লাগতেছে না? কয়েকদিন পরে তো বড় বাড়ি গাড়ি সব কিছু আঙ্গ হয়ে যাবে না? আচ্ছা জানেমান, একটা কাজ করলে কেমন হয় কত? বিয়ার আগেই যদি আমি সিগনেচারটা করাই ফেলাই, কয়দিন পরে তো বিয়া, বিয়ার আগে একবার ট্রাই করে দেখলাম। না না, পরে সন্দেহ করবো। এই 2 দিন ধরে আগে বিশ্বাস অর্জন করতেই হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছিস। আপনার এখানে রুম থেকে বাইরে ঘোরাঘুরি করেন। আচ্ছা ঠিক আছে, আর আপনি করে ডাকে। রাখে কেন? কোনো ঝামেলা হয়েছে? ও একটু বড় ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে জানি না, ঝাড়ে তুই। আচ্ছা চলো যাচ্ছি। চলে। স্যার নিয়েছি। তুই নিচে গিয়ে ওদের জন্য 2 কাপ চা নিয়ে আয়। ঠিক আছে। আরে দাঁড়িয়ে কেন, বসো না, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। লিমন, কাল বাদে পরশু কিন্তু তোমাদের বিয়ে, আমি কিন্তু বিয়ের সব আয়োজন করতে যাচ্ছি। আসো না, কালকে তুমি আমার সাথে অফিসে যাবে, তুমি হতে যাচ্ছ এই বাড়ির একমাত্র জামাই। একটা সময় তো আমার বিজনেস তোমাকেই দেখাশোনা করতে হবে, তাই না? কাল অফিসে যাবে, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেবো। ওকে? জি ঠিক আছে। ভেরি গুড। আচ্ছা বসো, আমি একটু আসছি। সব কিছু আঙ্গ কন্ট্রোলে চলে আসছে। জানো না, আমার মন না সায় দিতেছে না রে। কেন? এই যে বিয়া করা লাগবো, ওরে কবুল করা লাগবো, আমি তো তোর প্রথম আর শেষ কবুলটাই কইতে চাইছিলাম, তুই না মনে কিছু করিস না? আরে বলো, তুই তো আমারই কবুল কবি, ওর লাগে তো খালি একটু অভিনয় করবি। আচ্ছা তোর হাতটা একটু দে তো। সোনালি আপু, আপনি কি এখানে আছেন? হ্যাঁ। আপনার এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কোনো সমস্যা হচ্ছে না। কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, একদম হেজিটেট ফিল করবেন না। আমি আপনাদের পাশের রুমই আছি। আচ্ছা ঠিক আছে, জানাবো। ঠিক আছে আপু, আমি আসছি। হ্যাঁ ধর, ও তো চোখেই দেয় না, আমি শুধু শুধু ভয় পাইলাম। যে কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। হ্যাঁ অবশ্য তুই ঠিকই কইছিস। হ্যাঁ জানো মান, আমি মনে যেখানে সেখানে রোম্যান্স করা যাবে না, বুঝছিস? চল ওদিকে যাই। কি ব্যাপার, এই ভাই বোন খেলে চিপায় চাপায় ফুসুর ফাসুর কষ্ট করে চাটা বানালাম, তারপর আমি খাই। তুমি এসেছো? এত দেরি করলে কেন?
আমি এসেছি তুমি কিভাবে বুঝলে? আমি অন্ধ হতে পারি, আমার শ্রবণ শক্তি আর গ্রাণ শক্তি খুব প্রখর। আমি ঠিকই বুঝে গিয়েছি যে তুমি এসেছো। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, মাধুরী দীক্ষিতের মতো। কি বলছো, সত্যি কি তাই? মাধুরী দীক্ষিত তো অনেক সুন্দর, আমি কি তার মতো সুন্দর? মাধুরী দীক্ষিত যে অনেক সুন্দর তুমি কিভাবে বুঝলে? মা বলেছে, আমি তো কখনো দেখতে পাইনি, কিন্তু মা বলেছে মাধুরী দীক্ষিত নাকি পরীর মতো দেখতে, তাই মনে মনে কল্পনা করে নিয়েছি। আচ্ছা, তোমার কখনো আমাকে দেখতে ইচ্ছা হয়নি? তোমাকে দেখার ইচ্ছে আমার সারা জীবন শেষ হবে না, কিন্তু আফসোস আমি কখনো দেখতে পাবো না। না, খোলা মানুষটা বিশ্বাস করা যেত না, আমার ভিতরে চাইতেই হতো। আমি আমার স্বপ্নের রাজকুমারকে সবসময় আমার কল্পনায় রাখবো। কি রে তুই? শয়তান, তুই না কইছিস আমার থেকে 100 হাত দূরে থাকতে, আর আমি বাসর তার সাথে দরজা বন্ধ করে লাগে গল্প করস? আরে ও আমি একটু দেখতে চেতেছিল আর কি আমি কেমন, এই জন্য হাত বাড়াইছিল। বুঝছি, আজকে আমার নিয়েই থাকতে হবে, নাহলে তুই একটা কেলেঙ্কারি বাঁধাবি। না না, তুই কই যাস? এই জায়গায় তুই থাকলে কেমন হইব? কি ঝামেলা হইব, ও কি দেখতে পারে? হিমু, কে এসেছিল? আমার আপু এসেছিল, ওই দুধটা দিয়ে গেল। ও আপু, দুধ নিয়ে এসেছে? আমাকে একটু দাও না, আমিও খাবো। দুধটা আমি খেয়ে ফেলেছি। আচ্ছা আমি আরেকটা আনতে বলছি। না না, থাক, লাগবে না, সমস্যা নেই। কি ব্যাপার হিমু, কথা হচ্ছে না কেন? আমার না একটু লজ্জা লাগছে, এই জন্য আমি দূরে বসে আছি। লজ্জাটা কেটে গেলে আমি তোমার কাছে এসে বসবো। ও মা, এটা কেমন কথা? আমাকে লজ্জা পাওয়ার কিছু নেই, আমার কাছে এসে বসো। তুমি এখন ঘুমিয়ে যাও, আমার লজ্জাটা কেটে গেলে আমি তোমার কাছে এসে বসবো। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমিয়ে যাচ্ছি। কে? আমি একটু দরজাটা খুলে। আমাদের মিজানের কণ্ঠ না? হিমু, মিজান এসেছে। কি হয়েছে? বস, আপনার বোনে তো সারা রাত কোথাও দেখতেছি না। এত রাত্রে আমার বোনকে দিয়ে তোমার কি কাজ? না না, মানে ওই দেখতেছি না তো কোনো জায়গায়, তাই আর কি। এত দেখতে হবে না, তুমি তোমার রুমে যাও। যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও। হিমু, তুমি কেমন ভাই বলো তো? আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার কোনো টেনশনই নেই। চলো আমরা দুজন আপুকে খুঁজে আসি। না না, তোমার যাওয়ার দরকার নেই। আর ও তো ছোট বাচ্চা মেয়ে না, ও আছে হয়তো কোনো জায়গায়। ও আচ্ছা, ঠিকই বলেছো। আচ্ছা, তুমি কি তোমার নাম লিখতে পারো? হ্যাঁ পারি তো। ঠিক আছে, আমি তাহলে শুয়ে পড়ি। ঠিক আছে, তুমি ঘুমিয়ে যাও। রূপা, স্টিকটা এখন আর দরকার নেই, এটা তুমি ভিতরে রেখে দাও। আমি তো তোমার জীবনে চলে এসেছি, এখন তোমার হাতটা ধরে পুরো পৃথিবী ঘুরে দেখাবো। রেখে দাও, দাও হাতটা দাও। মিজান, রূপা আর লিমন কোথায়? ওরা তো একটু বাইরে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। হ্যালো, কোথায় তোরা? আমি একটু লেক পারে আসছি। রূপা লেকটা একটু দেখতে যাচ্ছিল তো, এই জন্য ওকে এখানে ঘোরাতে নিয়ে আসলাম। ও ভালো করে ঘুরা, রোমান্টিক রোমান্টিক কথা কও, যেন 2 দিন পরে নির্দ্বিধায় স্ট্যাম্পে সই করে দেয়, বুঝছোস? আরে দিবে দিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। কি দিবে? না মানে ছুটি, আমার আপু ফোন দিয়েছিল, আমাকে জিজ্ঞাসা করছিল তোমার বাবা আমাকে কবে ছুটি দিবে। হ্যাঁ, গ্রামে যাবো তো এই জন্য আর কি। ও তোমার ছুটি লাগবে? এই কথা, আমাদের অফিস মানেই তো তোমার অফিস, অবশ্যই ছুটি দিবে, তোমার যখন খুশি যেতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো তোমাকে নৌকা দেখাই। তোমার 100 হাত সামনে একটা নৌকা আছে, তুমি জানো নৌকা দেখতে কেমন? তোমার হাতটা দাও। এই যে নৌকা পানির নিচে এভাবে ভাসমান। এই তো নৌকার উপর দিয়ে একটা পাখি যাচ্ছে। পাখি? পাখিটা দেখতে কেমন, কি রঙের? তুমি রং বুঝতে পারো? না, তবে আমি একটু আন্দাজ করতে পারি। ধরো ঘাস হচ্ছে সবুজ, টিয়া হচ্ছে সবুজ, কাক হচ্ছে কালো, চুল কালো, এগুলো মা আমাকে শিখিয়েছে। আমার খুব ইচ্ছা হচ্ছে আমার চোখ দুটো আমি তোমাকে দিয়ে দিই, তুমি যেন এই পৃথিবীটা দেখতে পারো, এই পৃথিবীটা কত সুন্দর। সেটা তো আর সম্ভব না, তবে যদি সম্ভব হতো, বিশ্বাস করো
আমার তোমাকে দেখার খুব ইচ্ছে। তোমার মতো ফেরেশতার মতো একটা মানুষকে একবার হলে যদি দেখতে পারতাম, যে আমার মতো একটা অন্ধ মেয়েকে ভালোবেসে তার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। তোমার মনটাই এত সুন্দর, না জানি তুমি দেখতে কতটা সুন্দর। ইস, আমার যদি সেই ভাগ্যটা হতো, কোনোদিন যদি তোমাকে আমি দেখতে পেতাম। ওই যে ওদিকে টিয়া পাখি উড়ে যাচ্ছে। যদিও তোরা আর উপরে একসঙ্গে দেখে আমার অনেক হিংসা লাগতেছে, কিন্তু কি আর করুম, টাকার জন্য মাইনা যেতেছে। আর তোমার তো কয়েকটা দিন, তারপরে তো খেলা শেষ। জানোস, রূপার লোক এতদিন থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, এই পৃথিবীতে সবচাইতে অসহায় ওরাই, যাগো চোখের দৃষ্টি নেই। দেখ, এই পৃথিবীটা কত সুন্দর, কিন্তু যাগো চোখের দৃষ্টি নেই, ওরা কিন্তু দেখতে পারে না। ওগো চোখে সবই অন্ধকার। হয়েছে, তোর আর উপন্যাসের মতো ডায়লগ দেওয়া লাগবে না। অঙ্ক আপডেট কি? তুই কি তোর প্রেম ভালোবাসা দিয়ে ওর বিশ্বাস অর্জন করতে পারছস? কি ভাই বোন খুব আড্ডা হচ্ছে না? বসো তো বসো। লিমন, তোমাকে রূপা ডাকছে। জি ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। তারপর মামুনি, ডিনার করবে না? চলো একসাথে বসে খাই সবাই। জি আন্টি, যাবো। তুমি তো আমার মেয়ের মতোই, তোমাকে নিয়ে কিন্তু আমাদের ভাবনা আছে। কি ভাবনা আন্টি? তোমার আঙ্কেল তোমার জন্য পাত্র খুঁজছে, ভালো একটা পাত্র পেলেই একদম। আন্টি, এসবের কোনো প্রয়োজন নেই, আমার বয়ফ্রেন্ড আছে। কি মিশন তুই এখানে কি করিস? দিলি তো কাপটা ভেঙে, একটু সাবধানে কাজ করতে পারিস না? ম্যাডাম, আপার জন্য চা আনছিলাম। তো হয়েছে। ও তাহলে তোমার বয়ফ্রেন্ড আছে, তো কি করে সে? দেশের বাড়ি থাকে আন্টি, ডিউটিতে আছে। নেক্সট মান্থে ঢাকায় আসবে, তখনই আমরা বিয়ে সিদ্ধান্ত নেব। ঠিক আছে, যেটা তোমার ভালো মনে হয়। এখন চলো, ডিনার দেরি হয়ে যাচ্ছে। একটু গুছিয়ে দিলে নিয়ে। আচ্ছা চলো, আমরা রাস্তাটা পার হই। তো তুমি ঠিক আছো? একটু হলে তো গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে, একটু সাবধান হাঁটবে না? কিন্তু তুমি কিভাবে বুঝলে? সাউন্ড শুনে, তোমাকে বলেছিলাম না আমাদের সাউন্ড শক্তি খুব প্রখর। আচ্ছা বুঝলাম। চলো আমরা বাড়ি ফিরে যাই। পরে যাই, চলো তোমাকে পুরো শহরটা আছে ঘুরে দেখাবো, তুমি যেন সবকিছু উপলব্ধি করতে পারো। ঠিক আছে, চলো। আচ্ছা সবই বুঝলাম। সূর্যটা কি এখন আমাদের একদম মাথার উপরে? এত গরম লাগছে। আচ্ছা সূর্য দেখতে কেমন হয়? সূর্য দেখতে কেমন তোমাকে কিভাবে যে বুঝাই? সূর্য দেখতে সাদা, মানে তুমি যখন একটা আগুনের সামনে দাঁড়াবে তোমার তো তাপ লাগবে। তারপর একটুখানি এগিয়ে যাওয়ার পর পাওয়া গেল বিশাল এক বড় দুনিয়া। একটা পৃথিবী যেন দাঁড়িয়ে আছে দিনের আলোয় আলোকিত হয়ে। ঠিক দুপুরের দিকে ওরা এই নতুন পৃথিবীতে এসে প্রবেশ করেছে। তুমি জানো, মা না ঠিক এইভাবে প্রতি রাতে আমাকে গল্প শোনাতো। একটা কথা বলি? বলো। তোমার মাও তো অন্ধ ছিল, তুমি কি তোমার মাকে ঠিক এইভাবে প্রতি রাতে গল্প শোনাতে? হ্যাঁ হ্যাঁ। ছোটবেলা থেকে মা কখনোই আমাকে বুঝতে দেয়নি আমি অন্ধ। সবসময় আমাকে সেই ভালোবাসাটা দিয়েছে। বিয়ের পর তোমার কাছে যে এত ভালোবাসা পাবো সেটা কখনো কল্পনাও করিনি। আমি আমার পুরো পৃথিবী যেন তোমার মাঝে দেখতে পাচ্ছি। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি আমি, যে তোমার মতো একজন মানুষ পেয়েছি, যাকে বিশ্বাস করা যায়, যাকে ভালোবাসা যায়। আমি আজকে উপলব্ধি করতে পেরেছি আমার মতো অন্ধ মানুষকে কেউ ভালোবাসতে পারে, কেউ ভালোবেসে আগলে রাখতে পারে, তার মায়া দিয়ে পুরো পৃথিবী দেখাতে পারে। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে। আচ্ছা অনেক তো রাত হলো, এখন ঘুমো। এই যে একটু উঠে বসো। আমি তোমাকে আরেকটা গল্প করে শোনাচ্ছি। আমরা থাকবো এখন রাজপ্রাসাদে। শুন, সিকান্দার ভাই সব ব্যবস্থা করে ফেলছে, কালকে তোরে দলিল দিব। ওই দলিলটা যেমনিই হোক, বিনা বিনা হইলেও রূপাই দিয়ে সইটা করাই নিস, বুঝছস? কি রে, কথা বস না কেন? কিছু ক। দেখ সোনালি, কেন জানি আমার মনে না সায় দিতেছে না। মায়েরা অন্ধ, আবার অনেক সরল।
ওর সম্পত্তিগুলো এইভাবে লিখে নেওয়াটা কি ঠিক হইব? লেবু তুই সব কি কইতেছস এখন? উপরওয়ালা ওরে বড় করে জন্ম দিছে, এর লেগে ও এখন সব সম্পত্তি ভোগ করতে পারতেছে, আর উপরওয়ালা আমগো দিছে ছোট করে জন্ম। এটা কি এখন আমগো দোষ? যেটাই হোক, এখন নীতি টিতির কথা বলে লাভ নেই, অনেকটা আগায় গেছি আমরা। এসব নীতির কথা বলে এখন প্ল্যান ব্যস্তাইস না, বুঝছস? সুযোগ আসছে, সুযোগ এখন কাজে লাগা। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি সব বুঝতে পারছি, কিন্তু দেখ এতদিন আমরা বাটপাট দুর্নীতিবাজ ওগুলোকে আমরা প্রতারণা করছি, কিন্তু রূপা মায়েরা না অনেক ভালো রে। এই মেয়ের লগে কি বুঝছি, আমার নিয়ে তোর এখন কোনো প্ল্যান নেই। তুই চাইতেছিস সব সম্পত্তি একা ভোগ করতে। তোর তো এখন বিয়ে হয়ে গেছে, তুই কি এখন চাবি আমার নিয়ে এখন ভাবতে সব সম্পত্তি একা ভোগ করবি আমার ভাগাই দিয়া? আরে না না, তুই কি কইতাছস? আচ্ছা যা, সব করে দিব। সত্যি প্রমিস দে, প্রমিস দে, ঠিক আছে, প্রমিস দে। প্রমিস। সব শেষ হইলে আমরা একটা সুন্দর করে সংসার পাতুম রে, সুইজারল্যান্ডে যাবো। আচ্ছা তোর কোন দেশের স্বপ্ন রে? রূপা জি বসো, তুমি এখানে বসো। কিছু বলবে? আচ্ছা, কিছু কাগজে তোমার সিগনেচার লাগবে, তুমি কি করতে পারবে? হ্যাঁ পারবো তো। কোথায় সাইন করতে হবে বলো? তুমি আমাকে বলে দাও কোথায় কোথায় করতে হবে, আমি সেখানেই করে দিচ্ছি। এই যা, এখানটাতে সিগনেচার করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়েছে? আচ্ছা, আরেকটা জায়গায় সিগনেচার করতে হবে, এই যে এখানটাতে। এখানে? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে জিজ্ঞাসা করলে না কোথায় কোন পেপারসে সিগনেচার করতেছো? কেন জিজ্ঞেস করবো? নিশ্চয়ই কাজের কিছু হবে, তুমি পড়েছো না? আমি তোমাকে অনেক বিশ্বাস করি, বিশ্বাস করি বলেই তো তোমাকে বিয়ে করেছি ভালোবেসে, সারাটা জীবন একসাথে থাকতে চাই। তুমি পড়েছো না, তুমি পড়লেই হবে। আমি জানি এটা নিশ্চয়ই আমাদের অফিসের কোনো প্রয়োজনীয় দলিল হবে। ঠিক বলেছি না হিমু? কি হিমু, কথা বলছো না কেন? আচ্ছা, তুমি এখানে থাকো, আমি একটু আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি এসো। কিরে হয়েছে? কোথায় বসছো কেন? হ্যাঁ, এই যে। অবশেষে আমরা সাকসেসফুল, আমরা এখন সব সম্পত্তির মালিক। আল্লাহ, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমরা বড় বাড়িতে থাকুন, বড় গাড়িতে চড়ুন, এখন সব সম্পত্তির মালিক আমরা। আমরা এখন রানীর মতো আয়েশ করবো, রাজা রানীর মতো, বুঝছস? সুযোগ বুঝা আমি ওগুলার সবগুলার বাইক থেকে বাইক করে দিবি। এবার এটা আমার কাছে দে। ধর। এ কি করলি তুই? আমি পারতাছি না রে, ওর লগে এই প্রতারণা করতে আমি পারবো না। ওই পৃথিবীতে আইসে ঠিকই, কিন্তু এই পৃথিবীর আলো কিছুই দেখে নাই। যে মানুষটা এই পৃথিবীর আলোই দেখে নাই, ওর এই ধোকাটা দিতে না আমার আমার মনটা সাই দিতেছে না। মন ছাই দিতেছে না, তাই না? আইসা বিশ্বতার পরিচয় দেখাইতে ছোটবেলা থেকে কাছে সিটারি বকরি, আর এখন কই মন ছাই দিতেছে না। ওই তুই যেহেতু পরিবর্তনই হবি, তাহলে আমার ভালোবেসে বিয়ে করার সবটা কেন দেখাইলি? আমার সময়টা কেন নষ্ট করলি? আমি তো এতদিন অমানুষ ছিলাম, অন্ধ ছিলাম। এগুলো যদি আমি আগেই উপলব্ধি করতাম তাহলে আমি কখনোই এই পথে আইতাম না। এই পথে যাইতি না। আসলে তুই কি ভাবতেছস আমি খুব ভালো করে বুঝছি। সত্যি করে কত তুই মায়ের প্রেমে পড়ছস না? তোর মতো নিষ্ঠুর কোনো একটা ভালোবাসা নাই। ও বুঝছি, তুই তো আমার বাড়ির জামাই, ন্যাচারালি তো সব সম্পত্তি তোর একারই হইব, আর আমি রাস্তার মেয়ে রাস্তায় চলে যাবো। আমি সোনালি বাইসে থাকতে হইতে দিমু? আমি বাইসে থাকতে এই সম্পত্তি যদি আমার না হয় আমি তোর হইতে দিমু না। আমি এখন নিচে যাবো, নিচে যাই তোর আসল পরিচয়, তোর প্ল্যান এগুলো সব সবাইকে কয়ে দিমু। দাঁড়া। কি ব্যাপার মা, তুমি হঠাৎ করে সবাইকে ডেকে পাঠালে, কিছু বলবে? হ্যাঁ মা, কি হয়েছে বলো? তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? আপু কি হয়েছে বলুন? আপনার কি এখানে থাকতে অসুবিধা হচ্ছে? কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে আমাকে বলো। না কেন, কোনো সমস্যা হচ্ছে না। আসলে আমি একটা কথা বলার জন্য সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি। বলো, কি বলবে? হ্যাঁ মা, বলো না। কথাটা হচ্ছে, ভাইকে তো বিয়ে দিলাম, এখন তো আমার যাবার পালা হয়েছে। আপনারা সবাই আমার ভাইটার অনেক খেয়াল রাখেন, অনেক ভালো একটা ছেলে। আচ্ছা আসি। মা, এত তাড়াহুড়ো করা কি আছে? কয়েকটা দিন থেকে যাও। হ্যাঁ মা,
না আঙ্কেল, অনেক কিন্তু হলো, এবার সত্যি আমার যাওয়া উচিত। তুই তো অনেক ভালোবেসে দিস, অনেক ভালো নেই, যত্ন রাখিস ওকে। কি তুই কই যেতেছিস? তুই না সব কিছু কই দিতে চাইছিলি, এখন না কই দিয়ে তুই কই যেতেছিস? হয়ে কি লাভ? তোরে ভালোবেসে বিয়ে করে সংসার করার জন্যই তো এতদিন ধরে সংগ্রাম করলাম। সেই তুই কি আদৌ আমার আছিস? এখন তো মনে হচ্ছে সব সম্পত্তি পাওয়ার পরেও তোর ভালোবাসার কাছে আমি হারিয়ে যেতাম। মানে মানে আমার লেবু আর লেবু নেই রে, ও এখন হিমু হয়ে গেছে। আমি হারিয়ে গেছি, আমি হারিয়ে গেছি তোর সততা, তোর পরিবর্তন আর রূপার প্রতি তোর ভালোবাসার কাছে। আমি না জানি না আমি কি করতেছি বা কি করবো। তয় আমি তোরে ভালোবাসি, আমি তোরে ছাড়া না থাকতে পারবো না। চল আমি তোর লগে চলে যাবো, চল। রূপা কষ্ট পাবো না? পারবি রূপারে কষ্ট দিয়ে আমায় নিয়ে যেতে? দেখছিস, এটাই বাস্তবতা। কি রে, চুপ আছিস কেন? আরে তুই ভালোবেসে ফেলছিস রূপারে। রূপাই তো সত্যিকারের ভালোবাসা। ভালোবাসার কষ্টটা না হয় আমিই পাই, ও না পাক। তোর সাথে আমার একদিন রাস্তায় পরিচয় হয়েছিল, আজ না হয় সব রাস্তায় শেষ হোক। ভালো থাকিস।